এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস যা আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ খুললে প্রতিনিয়ত আমাদের চোখে পড়ছে। আমরা বুঝতে পারছি না যে এই স্ট্যাটাস বানানো যায়, তাই এই স্ট্যাটাস আজকের বানানো শিখব এবং ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু স্কিপ না করে প্রসেসটা জানবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের দুটো অ্যাপস লাগবে। অ্যাপস দুটোর নাম হলো এক কাইনমাস্টার আর ইনশট। এই দুটো অ্যাপস আমরা সহজেই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। তো আমি ডাউনলোড করলাম না, যেহেতু আমার ডাউনলোড করা আছে। আমি প্রথমে নিউ বলে যে ইনশটে যাব। এই অ্যাপ্লিকেশানে আমি ইনশটটা ওপেন করলাম। ওপেন করার পরে টাচ ভিডিও বলে যে অপশানটা আছে, ভিডিও অপশানটাকে ভিডিও ক্লিপ ফটো আর অল বলে লেখা আছে, আমি ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে ফটোগুলো আসার জন্য। তো এখান থেকে আমি যে পিকচারটা নিয়ে ভিডিও বানাবো সেই পিকচারটা এখানে আমি সিলেকশান করে নেব। তো আমি একটা পিকচার সিলেকশান করে নিলাম, নিয়ে এখানে টিক চিহ্ন মেরে টিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ক্যানভাস বলে একটা অপশান আছে, দেখুন ক্যানভাস অপশানে আমি ক্লিক করব। করার পরে এখানে যে সোশ্যাল মিডিয়ার যে রিসিউগুলো আছে না, সেখান থেকে আমি সিলেকশান করে নেব। তো আমি এখানে 1/1 রাখলাম। তো আপনারা যে যার মতো চুজ করে নেবেন। মতো ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি ভিডিওটার সাইজ একটু বাড়িয়ে নেব। ডিউরেশান বলে একটা অপশান আছে, দেখুন। তো আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি সিলেকশান করে নিতে পারবো যে কলম চিহ্ন আছে, কলম চিহ্নতে ক্লিক করে কত সেকেন্ডের করবো, আমি এটাকে 10 সেকেন্ড রাখছি। তো আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো করবেন। তারপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টিক চিহ্ন দিয়ে টিক মার্ক করে দেবো। তো এখানে দেখুন 10 সেকেন্ড আছে। তো তারপরে যে মূল কাজ, আমার এখানে ফিল্টার বলে একটা অপশান আছে, দেখুন ফিল্টার অপশানে ক্লিক করব। করার পরে ইফেক্ট বলে যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করব। করার পরে এখান থেকে অনেক রকম ইফেক্ট আছে, আপনারা যে যার মতো ইফেক্ট চুজ করে নেবেন। তো আমি একটা চুজ করে নিয়ে এখান থেকে দিচ্ছে, এই ইফেক্টটা আমি রাখবো। আপনারা আপনাদের নিজেদের মতো ইফেক্ট রাখবেন, আমি দিলাম। তো এখন দেখুন কত সুন্দর লাগছে। তো এখানে এর কাজ শেষ, এটাকে সেভ করে নেব। এখন আমরা সেভ করে নিয়ে এখানে আপনি রেজুলেশন ঠিক করে নিতে পারেন। সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করে নিলাম। আপাতত ইনশটের কাজ ওখানে শেষ হয়ে গেল। তারপরে আমি এখান থেকে কাইনমাস্টারে যাব। কাইনমাস্টারটা ওপেন করার পরে এখানে যে মাঝখানে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করব। এখান থেকে আপনি সাইজ সিলেকশান করে নিতে পারবেন, যেটা আপনার উপরে নির্ভর করবে আপনি কোথায় পোস্ট করবেন। তো আমি এখান থেকে 1/1 যে লেয়ারটা আছে ওটা আমি চুজ করে নিয়েছি, আপনারা আপনাদের মতো চুজ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে যে ভিডিওটা আমি ইনশট থেকে ডাউনলোড করেছি সেটা এখান থেকে আমি নিয়ে নেব। করে নেওয়ার পরে আমার এখানে সেটিং হয়ে যাবে। যাওয়ার পরে আমি ফের এরপরে একটা কাজ আছে, যেটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার পছন্দ মতো ভিডিও ব্ল্যাক স্ক্রিন একটা গান ডাউনলোড করবেন। আপনি লেয়ার বলে যে অপশানটা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে মিডিয়া বলে যে অপশান আছে অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ওই যে গানটা ইউটিউব থেকে ডাউনলোড করেছেন ওই গানটা এখানে আপনি সিলেকশান করবেন। এখান থেকে গানটা সিলেকশান করে নেওয়ার পরে এখান থেকে ভিডিওটা আমি নিলাম। এখান থেকে আমি চলে যাব একদম নিচে, ব্লেন্ডিং বলে একটা অপশান আছে, দেখুন এই অপশানে ক্লিক করবেন। করার পরে নিচের দিকে যে স্ক্রিন বলে একটা অপশান আছে, এই স্ক্রিন বলে যে অপশানটা আছে অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে টিক মার্ক করে দেবেন, দিয়ে ফের ওই ভিডিওটাকে ক্লিক করবেন যে ভিডিওটা আপনি ইউটিউব থেকে নিয়েছেন। এবার আপনি আপনার পছন্দের সাইজ মতো এবং পছন্দের জায়গা যে পজিশনে রাখলে ভালো হবে সেখানে আপনি ওই যে গানের লাইন যেটা উঠছে ওটা আপনি রেখে দেবেন। এবার আপনি এটাকে প্লে করে দেখুন কত সুন্দর গানের সাথে লেখাটা উঠছে। অনেক সুন্দর লাগছে, যেহেতু গানের সাথে লেখাটা উঠছে সেহেতু আরও সুন্দর লাগছে। তো এইভাবে ফেসবুকে স্ট্যাটাস বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস তৈরি করা যায়। তো এবারে আমি এখান থেকে এই যে শেয়ার যে অপশান আছে এখান থেকে
এটাকে ক্লিক করে এইচডি 720p এটা থাকলেই চলবে। আমি এখান থেকে এক্সপোর্ট করে নেব, নিলে আমার এটা সেভ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।